চলো আজকে একটা মজার বিষয় শিখি, সেটা হচ্ছে কিভাবে যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করা যায় উইদাউট এনি ক্যালকুলেটর। আমরা প্রথমে একটা উদাহরণের মাধ্যমে এই চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করব এবং আজকের পুরো ভিডিওতে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা পুরো টপিকটা বোঝার চেষ্টা করব কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে একটা সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারবে। স্কোয়ার রুট মানে বর্গমূল, আমরা সবাই জানি। এখানে √102 অর্থাৎ √102 এর ভ্যালু বের করতে হবে। নর্মাল সেন্সে আমরা √100 এর ভ্যালু ইজিলি বের করতে পারি 10, কিন্তু √102 এটা কিন্তু আমরা ফ্রি হ্যান্ড বের করতে পারবো না সহজে। সো ইট কামস উইথ এ ফর্মুলা। আমরা ডাইরেক্ট ফর্মুলাটা বসিয়ে দেখাই, এরপরে আমরা দেখব যে এই ফর্মুলার কোন টার্ম কি মিন করে। তাহলে দেখো এখানে √102 ইজ ইকুয়াল টু 10 প্লাস 2/2 ইন্টু 10। কিভাবে এসেছে এই সংখ্যাগুলো চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে যে ফার্স্ট 10 আছে, ইট ইজ দ্য স্কোয়ার রুট অফ ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার। এই জায়গাটা মনে রাখতে হবে, ইট ইজ দ্য স্কোয়ার রুট অফ ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার অফ দ্য গিভেন নাম্বার। আমাদের গিভেন নাম্বার কত? 102। এইটার ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার কত? 100। আমরা এইটা নিব, এই 100 এর রুট নিব। 100 এর রুট কত? 10। এটাকে আমরা প্রথমে বসাবো। এরপরে একটা ভগ্নাংশ আসে, এই ভগ্নাংশের লব কি আর হর কি সেটাও আমরা জানবো। তার আগে দেখি এই যে হরের এখানে একটা 10 আছে, এই 10টাও কিন্তু সেম জিনিস, দ্যাট ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার। এরপরে দেখো এই যে 2, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে রিমেইনিং নাম্বার অফ গিভেন নাম্বার মাইনাস দ্য ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার। দিস ইজ দ্য ফর্মুলা। আর এইখানে যে 2 আছে, ডোন্ট বি কনফিউজড উইথ দিস টু অ্যান্ড দিস টু। দিস কামস উইথ দ্য ফর্মুলা and it is here by default. Okay, take note of this and I'm moving forward. সো এবার দেখো নর্মাল ক্যালকুলেশন, তাহলে এখানে 1 থাকে and this 10, so it becomes 1/10. 10 plus 1/10. নাও আমরা যদি 1/10 এর ডেসিমাল ভ্যালু নেই তাহলে 10 প্লাস 0.1, রাইট? এখন আমরা যদি যোগ করি তাহলে √102 ইজ ইকুয়াল টু 10.1। এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশনে পেলাম, তাই না? সো লেটস সি হোয়াট আওয়ার ক্যালকুলেটর গিভস আস। ক্যালকুলেটরে তুমি যদি ভ্যালু বের করতে চাও তাহলে তুমি √102 ইজ ইকুয়াল টু 10.0995 পাবা, which is almost equal and this value is acceptable, right? The second উদাহরণ হলো √450। চলো এখন দেখি √450 এর ক্লোজেস্ট নাম্বার আমরা যদি নেই, সাপোজ আমরা এটাকে নিলাম, ক্লোজেস্ট নাম্বার নিলাম 400। সো 400 এর রুট কি হবে? 400 এর রুট হচ্ছে 20, তাই না? সো আমাদের এখানে 20 বসবে এবং এখানেও সেম 20 বসবে। ইন কেস ইউ ফরগট, ইট ইজ দ্য নোটেশন, রাইট? সো এখানে 20 বসতেছে, এখানে 20 বসতেছে, বিকজ আমরা 450 এর ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার নিয়েছি 400। তো দেখো এখন নোটেশনগুলো আরেকবার চেক করে দেখো কোনো সমস্যা আছে কিনা। আশা করি থাকার কথা না। এখন সিম্পল ক্যালকুলেশন, 2 × 20 ইজ ইকুয়াল টু 40। 40 নিচে এবং 50 উপরে, সো কাটাকাটি করে 5/4 থাকতেছে, রাইট? তো এই ভগ্নাংশকে এখন আমরা যদি ডেসিমালে নেই, 20 প্লাস 1.25, এটা যোগ করলে 21 প্লাস 25 হয়। And let's see what our calculator gives us. √450 is equal to 21.2132. Now এই ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট। তো এটা কেন হলো? আমাদের এখানে আমরা কি নিয়েছিলাম? 400 নিয়েছিলাম না? 400 এর রুট নিয়েছিলাম, তাই না? বাট একটু খেয়াল করো, আমরা যদি 400 এর জায়গায় 441 নিতাম, হুইচ ইজ দ্য স্কোয়ার অফ 21, তার মানে 441 এর রুট হচ্ছে 21। 441 ইজ ক্লোজার টু 450 দেন 400, সো আমরা ক্লোজেস্ট যেটা সেটা কিন্তু নেব। তার মানে 441 যদি নেই
তাহলে রুট হবে 21 আর রিমেইনিং নাম্বার ইজ 9। দেখো এখন আমাদের কি দাঁড়াচ্ছে 21 প্লাস 3/14। কিভাবে? এইখানে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, সো এখানে থাকতেছে 7 অ্যান্ড এখানে একটা 3 থাকতেছে, রাইট? সো 3 আর 7, তার মানে 7 ইন্টু 2 সমান 14 আর উপরে থাকতেছে 3। সো 21 প্লাস 3/14, আমরা এটার ডেসিমাল ভ্যালু নেই, 3/14 ইজ ইকুয়াল টু 0.21428। এরপরে আমরা এটাকে যোগ করে দিচ্ছি, তাহলে 21.214, and if you remember what our calculator gave us is 21.213, we can get pretty much similar value to two decimal value, right? So এখানে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, যে আমরা যত ক্লোজ ভ্যালু নিতে পারবো, যত ক্লোজ ভ্যালু গেজ করতে পারবো, তত বেশি অ্যাকুরেট নাম্বার আমরা পাবো। সো দিস ইজ মোর অ্যাকুরেট। রুট অফ 78 আর্লিয়ার আমরা যখন নিয়েছিলাম তখন আমরা যে ক্লোজেস্ট নাম্বারটা পেয়েছি সেটা গিভেন ভ্যালুর চেয়ে কম ছিল। এখন দেখো ক্লোজেস্ট ভ্যালুটা কোনটা? ক্লোজেস্ট ভ্যালুটা হচ্ছে এইটা, তাই না? বাট এইটা কিন্তু বেশি হয়, তাই না? এটা 78-এর চাইতে বেশি হয়, এবং 78-এর চেয়ে কম সংখ্যার যে বর্গ সংখ্যাটা সেটা হচ্ছে 64, which is 8 স্কোয়ার ইজ 64 আর 9 স্কোয়ার ইজ 81। এখন তুমি দেখো আমি কিন্তু 78-এর রুটের ভ্যালু 9-এর ঘরে পাবো না, 8 পয়েন্ট সামথিং পাবো। সো আমি কোনটা নেব? এটা নিব নাকি এটা নিব? হ্যাঁ, দিস ওয়ান ইজ 8 and this one is 9, but it falls somewhere at here, তার মানে 8 পয়েন্ট সামথিং এর এখানে যাবে, তাই না? তো 8 পয়েন্ট সামথিং হবে কিছু, তুমি তো এটা বুঝতেই পারতেছো। এখন তুমি কি 8 নিবা না 9 নিবা? তোমাকে অবভিয়াসলি 9 নিতে হবে। কেন 9 নিতে হবে? এই যে 81, এই 81টা হচ্ছে 78-এর সবচেয়ে ক্লোজেস্ট বর্গ সংখ্যা। আমাদের সূত্রে কি ছিল? সবচেয়ে ক্লোজেস্টটা নিতে হবে, ডাজন্ট ম্যাটার ইট ইজ লার্জার অর স্মলার। ওকে, আমরা এখন ক্যালকুলেশনে দেখি। দেখো এইখানে এর আগের বারে কিন্তু আমরা কি পেয়েছিলাম? এর আগের বারে পেয়েছিলাম পজিটিভ নাম্বার, এইখানে এবার নেগেটিভ নাম্বার আছে। কেন? বিকজ দ্য ইকুয়েশন গিভস আস দিস ওয়ান, রাইট? তো আমাকে যেটা গিভেন নাম্বার সেখান থেকে আমাকে বর্গ সংখ্যাটা বিয়োগ করতে হবে, and here it becomes a negative। এটা তো বুঝতে পারতেছি, 9 আসছে 81 বর্গমূল হিসেবে, আর 2 তো আমার ফর্মুলা 2। এবার আসি সিম্পল ক্যালকুলেশন, অ্যান্ড আমরা এই ভগ্নাংশের ফ্র্যাকশন নিলাম, it automatically brings us into 8.833। এখন আমরা যদি ক্যালকুলেটর ভ্যালু দেখি তাহলে 2 ডেসিমাল ভ্যালু পর্যন্ত কিন্তু সেম আসছে, তাই না? সো doesn't matter it is smaller or larger, always take the closest square value। তো চলো এখন তোমাদের কিছু টেস্ট নেই, আশা করি তুমি টেস্টে পাস করবা। I am giving you 1 minute time to solve these 3 questions. And the calculator value is this. Press the like button if you have corrected to at least 2 decimal value of the calculator. Thank you for your kind patience. Hopefully we will meet again in the next video.